আমি হইলাম তোলার আসি বাঙালি ভালোবাসি। বাঙালি হইয়া যে শালারা রাজাকার ছিল এখনো গ্রামের মধ্যে তারা পালাই আছে। আমি বাটি চালান দিয়া তাগরে ধরুম। যা বাটি দিলাম ভর রাজাকারের উপর ঝাপাইয়া পর। তোমরাও আসো। কোন রাজাকারের উপরে বললাম রে ভাই? যোগের মতো টাইম না ধরছে রে। কি করে মনে হয় রাজাকার ঠিকই আছে। তার তো সিধা দেবো গা, তাদের সামনা ছিনবো। এই মিয়া আমার শরীরে হাত দাও কে? তোমার মা বোন নাই? ছাড়ো। বাটি তো ভুল করার কথা না। কি করে দেখো? হাতে পায়ে এত মাংস, ওর খাটা উল্টে দেখি। আপনার চেহারাটা দেখান দেব। আমার শরম করে। দেখি কি গেড়ি তেল ভাইয়া পরে। ধরেছো? জি হুজুর। দাও আমার হাতে তুলে দাও। এই নেন। ওকে আমি গাছে বেঁধে যাই এই হালাগো কমান্ডার গোলাম আলী রে ধরি গিয়া। আসেন আমার লাগে আসেন, সবাই আসেন, সবাই আসেন। চৌধুরী সাহেব বই নিয়ে যান। এইবার ধরতে পারলে আমি পুরস্কার পাবো। আর পাই কি? ঠিক বলেছিস। আসলে বাঙালি হয়ে বাঙালিকে খুন করতে পারলাম না। তাই এখন থেকে ভালো হয়ে যা, দেশের জন্য কাজ কর। তবে কান ধরে উঠ বস কর আর বল বাংলাদেশকে ভালোবাসি। বাংলাদেশকে ভালোবাসি, বাংলাদেশকে ভালোবাসি, বাংলাদেশকে ভালোবাসি। আব্বু মারছো কেন? আব্বু এ সারা দেশের শত্রু, জাতির শত্রু, স্বাধীনতার শত্রু। ওরে বাবা, বাবা রে! বল জীবনে 2 নম্বরে কবি মার ছাড়া লাগে। আমারে মাফ করে দেন। ওরে বাবা, বাবা রে! ও বাবা, বাংলাদেশকে ভালোবাসি, বাংলাদেশকে। ব্যাস ব্যাস হয়েছে, আর না। আল্লাহ আপনাকে ভালো করুক। আপনারা দুজন এত ঘনিষ্ঠ বন্ধু, কিন্তু আপনাকে বড় চৌধুরী আর খান কোন দিন না একজন আরেকজনে খুন করে ফেলায়। যাই। কথাটা কিন্তু ও খারাপ বলেনি, কিন্তু কিভাবে যে দুজনকে মিলিয়ে দেওয়া যায়। চল। এই রাখো, থামো থামো বলছি। আমজাদ, বেগমকে ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। ঠিক ঠিক জমিদার সাহেব আমারে বাঁচান। গরুর রশি দিয়ে বাইন্ধে আমারে মারতেছে, আমারে বাঁচান। চুপ শালা! যুদ্ধের সময় এই গ্রামের কত লোকের ক্ষতি করেছিস, দেশের ক্ষতি করেছিস, তুই তো জানিস। যত কিছুই করুক তুই ভুলে যাসনি ফেকু আমার লোক। স্বাধীনতার পর কাউকে মারা উচিত নয়, কারণ ও বাঙালি। শত্রু শত্রুই। ওই এই শালারে 15 করে 30টা বাসের বাড়ি দিয়ে ছেড়ে যায়। আরো 30টা। এই সীমানা আমার, আমি যা বিচার করব তাই হবে। সীমানার বড়াই করলি চৌধুরী? যদি আমার সীমানায় তোর একটি পিঁপড়াও ঢোকে আমি ছাড়বো না।